নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। অগপর সঙ্গে মিত্রতার প্রশ্নই নেই বললেন প্রদেশ বিজেপি সভাপতি। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত এআইইউডিএফ নেতা শাহাবুদ্দিন। নতুন সদরঘাট সেতুর কৃতিত্ব, বিজেপি কংগ্রেস প্রতিযোগিতা। মাছ ফেরিওয়ালার কাছে 10 লক্ষ টাকার রসিদ, ভুতুরে বিদ্যুৎ বিল। বিস্তারিত খবর। অগপর সঙ্গে আর কোনো মিত্রতার প্রশ্নই নেই। দলের কার্যনির্বাহী সভায় অগপর সঙ্গে মিত্রতা না করার সিদ্ধান্ত হয়েছে। শিলচর এসে একথা জানালেন বিজেপি প্রদেশ সভাপতি রঞ্জিত দাস। তিনি বলেন, অগপ যদি নিজে থেকে মিত্রতার জন্য আসে তাহলে চিন্তা করা হবে, তবে এখন পর্যন্ত দলের সিদ্ধান্ত কোনো মিত্রতা নয়। শুক্রবার দুদিনের বরাক সফরে এসেছেন প্রদেশ সভাপতি রঞ্জিত দাস। শিলচর এসে সরাসরি তিনি চলে যান হাইলাকান্দিতে। শনিবার শিলচরে শক্তি কেন্দ্রে সম্মেলনে অংশ নেবেন তিনি। যেহেতু অসম গণ পৰিষদে বা বিভিন্ন দল সংগঠনে বিদেশী আৰু শৰণাৰ্থীক একাকাৰ কৰি পেলাইছে। একাকাৰ কৰাৰ ফলস্বৰূপে অসম গণ পৰিষদে আমাৰ পৰা আঁতৰি গৈছে। এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টী যেতিয়ালৈ জীয়াই থাকিব তেতিয়ালৈ শৰণাৰ্থীৰ মৰ্যাদাৰ ক্ষেত্ৰত কিন্তু আপোচ নকৰে। গতিকে 1980 চনৰ পৰা এইটো সিদ্ধান্ত আছিলে যে ভাৰতবৰ্ষত যিসকল শৰণাৰ্থী আছে সেই শৰণাৰ্থীসকলক যিসকলে ধৰ্মীয় উৎপীড়নৰ বলি হৈছিলে তেওঁলোকক আমি মৰ্যাদা দিয়াৰ ব্যৱস্থাটো আছিলে আৰু এইটো আজিও আছে আৰু আগন্তুক দিনতো থাকিব। গতিকে এই ইছ্যুটো যেতিয়ালৈ আমাৰ বিজেপিৰ এলাইভ থাকিব তেতিয়াহ'লে এই ইছ্যুটোক যোনে সমৰ্থন কৰে আমাৰ মিত্ৰতা কৰাত কোনো আপত্তি নাই, কিন্তু এই ইছ্যুটোক বাদ দি পেলাই আমি কোনো ধৰণৰ মিত্ৰতাৰ কথা আমি আলোচনা কৰিব নোৱাৰিম। গতিকে অসম গণ পৰিষদৰ লগত আগন্তুক দিনত তেওঁলোকৰ লগত মিত্ৰতা কৰিব নালাগে বুলি আমাৰ ৰাজ্যিক বিষয়ববীয়া সভাই এক সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। এতিয়া তেওঁলোকে নিজাববীয়াকৈ যদি কয় তেতিয়া বেলেগ ধৰণৰ কথা। করিমগঞ্জের কাছে লালাজুয়ারে এক সড়ক দুর্ঘটনায় শুক্রবার প্রাণ হারালেন করিমগঞ্জ এআইইউডিএফ সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। মেঘালয় থেকে আসার সময় করিমগঞ্জের বাখরখালের কাছে তার বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। তার ওয়াগনার গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি অর্জুন গাছের সঙ্গে ধাক্কা লাগে। এর ফলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ও পরে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়, কিন্তু অবস্থা শোচনীয় দেখে তাকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। পথেই তার মৃত্যু হয়। মাত্র 24 বছর বয়সী জনপ্রিয় এই নেতার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিলচর সদরঘাটে নতুন বরাক সেতু নিয়ে কৃতিত্ব দখলের লড়াই শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দের দাবি, এই সেতুর কাজ শুরু হয়েছে তাদের সরকারের সময়, টাকাও দিয়েছে তরুণ গগৈ সরকার। সেতুর পাইলিংয়ের সমস্ত কাজ কংগ্রেসের সরকারের আমলে শেষ হয়েছে। বিজেপি এখন তাদের কৃতিত্ব বলে যে দাবি করছে তা মোটেই ঠিক নয়। আপনার এই প্রশ্নের ব্যাপারে আমি বলছি যে কংগ্রেসের ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না, কারণ ব্রিজ যেটা সেটা আমাদের কংগ্রেসের তরুণ গগৈ মহাশয় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সেটা স্যাংশন হয় নন ল্যাপসেবল ইয়েতে, অনুমানিক প্রায় 60 কোটি টাকা স্যাংশন হয়েছিল। এবং কংগ্রেসের আমলেই যখন কংগ্রেস সরকারে ছিল তখন থেকে ব্রিজের কাজ শুরু হয়েছিল। এবং এই বিজেপি স্টেট গভর্নমেন্টে আসার আগে এটার ফাউন্ডেশন ওয়ার্ক যত নিচের কাজ যা ছিল পায়ারের কাজটা সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল। এবং বিজেপি সরকার আসার পরে উপরের কাজে হাত দেয়। একটা ব্রিজ বানানোর ব্যাপারে এটা 1 বছরে 2 বছরে হয় না, এ ধরনের ব্রিজ অনেক সময় লাগে। এবং মেজর যেটা ওয়ার্ক, যেটা একটা ব্রিজের যেটা ফাউন্ডেশন ওয়ার্ক যেটা সেটা কংগ্রেস আমলেই শেষ হয়ে গিয়েছিল এবং কংগ্রেস আমলেরই স্যাংশন ছিল। সেটা একটা উপহার, হয়তো তারা কাজ শেষ করেছে সেটা ঠিক আছে, উপরের কাজ করে শেষ করেছে তারা বলতে পারে উপহার, এবং সেটা যে তাদেরই একমাত্র কৃতিত্ব সেটা নয়, সেটা এখানে কংগ্রেসেরও কৃতিত্ব রয়েছে। এদিকে বিজেপি জেলা সভাপতি কৌশিক রায়ের বক্তব্য, বিজেপি সরকার আসায় কাজ দ্রুত গতিতে শেষ হয়েছে। কংগ্রেস তাদের শাসনকালে কেবল শিলান্যাস করেছে, কোনো কাজ বাস্তবায়িত করতে পারেনি। কংগ্রেস সবসময় কৃতিত্বের দাবি করে, এবং শুধু বরাক ব্রিজ নয়, বরাক ব্রিজ আজকে কংগ্রেস এবং বিজেপির বলার অপেক্ষা রাখে না। বরাক ব্রিজের কাজ এত দ্রুতভাবে হবে এটা কেউ বিশ্বাস করতে পারেনি, কেউ ভাবতে পারেনি। কংগ্রেসের সময় শিলান্যাস হয়েছিল, কিন্তু শিলান্যাসের পরে যে অর্থের ব্যবস্থা, এটাকে যে তাড়াতাড়ি করার ব্যবস্থা, এটা ভারতীয় জনতা পার্টি সর্বানন্দ সোনোয়ালের সরকার করেছে।
এবং এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা এটাই বলতে চাই যে কংগ্রেস এরকম অনেক প্রকল্প আছে যে প্রকল্প কংগ্রেস শিলান্যাস করে রেখেছে। আমরা দেখেছিলাম গত 7-8 বছর আগে শিলচরে কমিশনারেট হবে বলে এখানে একটা জমি দখলও করা হয়েছিল, তৎকালীন সরকারের নির্দেশে, কোনো মন্ত্রীর নির্দেশে সেটা করা হয়েছিল। কোনো দিন আজ পর্যন্ত আমরা দেখিনি যে কমিশনারেটের এখানে শিলান্যাস হয়েছে। এরকম অনেকগুলি প্রকল্প কংগ্রেস শিলান্যাসের কথা বলেছে, শিলান্যাস করে রেখে গেছে, সেগুলি আজ বাস্তবায়িত আর হয়নি। ভারতীয় জনতা পার্টি সঠিক অর্থে সেইগুলি যাতে জনগণ সুবিধা পায়, সঠিক সময়ে যাতে কাজ হয়, সেই চেষ্টা ভারতীয় জনতা পার্টি করেছে। এবং আগামী 25 তারিখ আমাদের যে বরাক সেতু যেটা তৈরি হয়েছে, সেই বরাক সেতুর শুভ উদ্বোধন করবেন আমাদের আসাম সরকারের মাননীয় পূর্ত অর্থ বিভাগের যিনি মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দিতে বিদ্যুৎ বিভাগের আজব কাণ্ড। এক মাছ বিক্রেতার ঘরে গেছে 10 লক্ষ টাকার বিদ্যুৎ বিল। ঘটনাটি 5 গ্রাম কলোনিতে। নিমাই দাস নামে এক মাছ বিক্রেতার কাছে 10 লক্ষ টাকার বিল পাঠালো বিদ্যুৎ বিভাগ। বিল পেয়ে কপালে হাত নিমাই দাসের। বাজারে মাছ বিক্রি করি, আমি একজন মাছ ব্যবসায়ী। আমি ঘরে আসার পরে দেখি যে আমার ঘরে কারেন্টের বিল দিয়ে গেছে। হ্যাঁ, গত মাসে বিল পেড করে দিয়েছি, তাও আমার কাছে রিসিট আছে। গত মাসে বিল পেড করেছি, পেড করার পরে নতুন বিল দিয়েছে, মাত্র 27 দিনের বিল আমাকে দিয়েছে 10,07,321 টাকা। তারপরে বিলটা দেখে আমি তো আমার একদম মাথা কী করছে, আমি একদম অজ্ঞান হওয়ার মতো হয়ে গেছি। তারপরে তো দেখলাম যে কি করা যায়, এত টাকা বিল আমি কোথা থেকে দেবো? আমি একজন সাধারণ মাছ ব্যবসায়ী মানুষ, আমি এত টাকা কোথা থেকে দেবো? তারপরে আমি এগুলা দেখে কি করব ভাবে উঠতে পারছি না। অন্নপূর্ণা ঘাট দুধপাতিল নতুন বরাক সেতুর শিলান্যাস হবে 26 ফেব্রুয়ারি। সেতুর শিলান্যাস নিয়ে দুধপাতিলে এখন উৎসবের মেজাজ। শিলান্যাস যে জায়গায় হবে সেই জায়গার প্রস্তুতি পর্ব শুক্রবার খতিয়ে দেখেন বিধায়ক কিশোর নাথ। শিলান্যাস উপলক্ষে সেখানে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে। তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। শিলান্যাস করে জনসভায় ভাষণ দেবেন রাজ্যের স্বাস্থ্য, অর্থ ও পূর্ত বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার পর শুক্রবার ঈশান বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কিশোর নাথ জানান, আজকে সত্যিকারে আমাদের একটা খুব খুশির দিন, আর আমাদের পূর্ব বরখলার জন্য একটা ঐতিহাসিক দিন। আমাদের পূর্ব বরখলার গত 50 বছরের স্বপ্ন পূর্ণ হতে চলছে, যার জন্য অনেক বছর ধরে অনেকেরা অপেক্ষা করছিলেন যে বরাকের উপরে একটা সেতু, যে বরাক সেতুটা কবে হবে। সেটা নিয়ে অনেক বছর ধরে অনেক কথা হচ্ছিল, অনেক রাজনীতি হচ্ছিল। যাই হোক, আজকে দেখা যাচ্ছে আজকের দিনে আমাদের সরকারের সময় সেই যে পূর্ব বরখলা লোকেদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা বাস্তবে পূর্ণ হচ্ছে। আমরা আগামী 26 তারিখে সেই ব্রিজের শিলান্যাস অনুষ্ঠান করতে যাচ্ছি। সেই শিলান্যাস অনুষ্ঠানের জন্য এখন এখানে ডাইশ বানানো হচ্ছে, এখানে প্যান্ডাল বানানো হচ্ছে। এই জায়গাটা হলো আমাদের ইটখোলা এবং অন্নপূর্ণা ঘাটের মধ্যবর্তী এলাকা, দুইটার মাঝখানটা এলাকা। আর এই ব্রিজটার জন্য 87,90,00,000 রুপিস স্যাংশন হয়েছে। আর সেই ব্রিজের শিলান্যাস করার জন্য আমাদের আসামের মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি আসছেন। উনি এসে সেই শিলান্যাসের শুভ অনুষ্ঠান উনিই করবেন। আর সেই দিনের জন্য প্রোগ্রামের জন্য তৈরি করা হচ্ছে। আর আজকের দিনে দেখতে পেয়েছি, আমরা বুঝতে পেরেছি প্রত্যেক জায়গায় অনেকেই নিজের কাজে লেগে রয়েছেন, মানে এই অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানে কীভাবে সুন্দর করবেন, কীভাবে মানে সফল করবেন, সবে লেগে রয়েছেন। এখন দেখা যাচ্ছে যে গেট বানানোর জন্য দেখতে পাচ্ছি যে গেট কে বানাবে। আর এখন আমি চিন্তা করছি গেটগুলো লাগাবো কোথায়। এত লোক পাচ্ছি, সবাই বলছে গেট লাগাবেন, সবাই বলছে, মানে মানুষের ভিতরে, লোকের ভিতরে খুব আনন্দ উৎফুল্ল দেখছি। তো সেটাই ভালো লাগছে। আর আগামী 26 তারিখ সেই প্রোগ্রামটা আমাদের 50 বছরের স্বপ্ন যেটা ছিল আমাদের বরখলাবাসীর, সেই স্বপ্নটা পূর্ণ হতে চলছে। এএসটিসি ফ্ল্যাগ স্টেশনে বহুতল পার্কিং ভবন নির্মাণের দাবি জানালো নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম সমিতি। শুক্রবার জেলাশাসকের কাছে দেওয়া এক স্মারকপত্রে পরিষদ বলেছে, শিলচরে পার্কিং একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য একটি বহুতল পার্কিং ভবন নির্মাণ জরুরি।
দেবদূতের সামনে অসম রাজ্য পরিবহন নিগমের ফ্ল্যাগ স্টেশনের খালি জায়গাটিতে তারা এই ভবন নির্মাণের দাবি জানান। দেবদূত ফ্ল্যাগ স্টেশনের কাছে যে এসটিসির যে একটা অফিস ছিল আগে, এখন এসটিসির কাজে লাগে না। এখানে একটা পুরনো ডিমান্ড আমাদের এবং শিলচরবাসীর, প্রশাসনেরও ছিল আমরা যতদূর জানি, এখানে একটা মাল্টিলেয়ার পার্কিং প্লেস তৈরি হবে। আর শিলচরে পার্কিং নিয়ে একটা বড় সমস্যা। এখন শুনলাম সেখানে একটা শপিং কমপ্লেক্স হবে। সেই শপিং কমপ্লেক্স শিলচরে অভাব নেই, শপিং মল, শপিং কমপ্লেক্স প্রচুর, আর লাগে না, কিন্তু পার্কিং প্লেস নেই শিলচরে। তার জন্য আমরা ডিসি একটা চিঠি দিলাম যাতে এখানে একটা মাল্টিলেয়ার পার্কিং প্লেস তৈরি করা হয়। এই আমরা এমএলএ সাহেবকেও দিয়েছি, আরও বিভিন্ন দিকে সরকারের বিভিন্ন স্তরে আমরা পাঠাবো। প্রয়োজন হলে এটা নিয়ে শহরবাসী হয়তো আন্দোলনও করতে পারে। সোনাই রোডের মুর্শেদুল আলম একাডেমি বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল। বৃহস্পতিবার স্কুলের স্টোর রুমে আগুন লাগে। এর ফলে একটি গোশাবক সহ বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। মেডিকেল কলেজের উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থায় পাশ ফেল প্রথা চালুর দাবিতে শহরে মিছিল করল SUCI। শুক্রবার ন্যাশনাল হাইওয়ে থেকে ওই মিছিলটি শুরু হয়। জেলা শাসকের কার্যালয়ের সামনে এই মিছিলটি শেষ হয়। পরে বিভিন্ন দাবির সমর্থনে একটি স্মারকপত্র পেশ করা হয়। সরকার না, তার জন্যই জনগণের দাবি এরা পূরণ করতে পারেনি দীর্ঘদিনে। আমরা তার জন্য আন্দোলন চাই। আমাদের দল SUCI বিশ্বাস করে যে আন্দোলন ছাড়া জনগণ তাদের দাবি আদায় করতে পারবে না। কারণ এই দলগুলো কোনো দলই জনগণের দল নয়, এইগুলো সমস্ত মালিক শ্রেণীর দল। তারা মালিকদের স্বার্থ রক্ষা করে, তার জন্য নার্সিংহোম, বড় বড় হসপিটাল এরা গড়িয়ে তুলছে প্রাইভেটভাবে, কিন্তু সরকারি মেডিকেল কলেজ অবহেলিত হচ্ছে। তার জন্য বন্ধুগণ, আন্দোলনের জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি। একটার পর একটা আন্দোলন আমরা চালিয়ে যাব এই মেডিকেল কলেজের উন্নয়নের দাবিতে, যাতে অতি সত্বর গভর্নমেন্ট বাধ্য হয়ে এখানে নিউরোলজি, নেফ্রোলজি চালু করে। আমরা RTI করে জেনেছিলাম যে শিলচর মেডিকেল কলেজে নিউরোলজির একটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু এই ডিপার্টমেন্টটা নামে মাত্র রেখে স্টাফকে উইথড্র করে নেওয়া হয়েছে গুয়াহাটিতে। তার মানে আমাদের এখানে কোনো স্টাফের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। তাই বন্ধুগণ, এর বিরুদ্ধে আন্দোলনের জন্য আপনারা এগিয়ে আসবেন। কাশ্মীরের পুলওয়ামে শহীদ CRPF জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো ফাটকবাজার ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সন্ধে নিউ মার্কেটের ব্যবসায়ীরা মোমবাতি মিছিল বের করেন। গোটা বাজার এলাকা মোমবাতি হাতে নিয়ে পরিক্রমা করেন। মিছিলে ছিলেন অজিত দেব, প্রদীপ মালাকার প্রমুখ। আজ আমরা গত 14 ফেব্রুয়ারি ভারতবর্ষের জম্মু কাশ্মীর রাজ্যের পুলওয়ামা জেলার ভারতীয় সৈন্যবাহিনীর উপর বিদেশি সন্ত্রাসবাদীদের বর্বর আক্রমণে ভারতবর্ষের 40 জন CRPF জওয়ানসহ 44 জন সৈন্যবাহিনী নিহত হয়। তাদের আত্মার প্রতি কামনা জ্ঞাপন করত আমরা আজ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীবৃন্দ আমরা সবাই আজকে মোমবাতির প্রদীপ প্রজ্বলন করে আমরা সবাই সমস্ত অঞ্চল প্রদক্ষিণ করে আমরা এখানে বাজার কমিটির অফিসের সামনে এসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা সেই সমস্ত বীর সেনানী যারা দেশের জন্য ভারতবর্ষের ভারত মাতৃকার দেশমাতৃকার চরণে যারা শহীদ হয়ে সমস্ত দেশবাসীকে আজ সুরক্ষিত করেছেন, সেই সমস্ত বীর জওয়ান বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং যে সমস্ত বহিঃশত্রু বিদেশি রাষ্ট্রের প্ররোচনায় যে সমস্ত উগ্র সন্ত্রাসবাদী ভারতকে দুর্বল করার জন্য, ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদকে নষ্ট করার জন্য, আমাদের শক্তিকে যাতে দুর্বল হয়ে পড়ে আমরা, তার জন্য যে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা সমস্ত ভারতবর্ষের 135 কোটি মানুষের সঙ্গে আমরা সহমত পোষণ করে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। কাছাড় বালিকা মাদ্রাসার ছাত্রাবাসের নতুন ভবনের শিলান্যাস হল শুক্রবার। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীর শাহ সুফি জমিনুল নবী চৌধুরী বাগপুরি।
শুক্রবার সোনাইর ধনেহরিতে 50 লক্ষ টাকার এই ভবনের শিলান্যাস অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সম্পাদক আব্দুল সালাম লস্কর, মৌলানা আব্দুল হোসেন লস্কর, রাজীব বর লস্কর প্রমুখ। উদারবন ডায়েটের প্রবেশপথ উঁচু করার দাবিতে শুক্রবার ধর্ণা দিলেন শিক্ষকরা। ডায়েটের মূল গেটের সামনে তারা বিক্ষোভ দেখান। এতে অংশ নেন ডায়েটের অধ্যক্ষ অতসী ধর সহ অনেকে। বেসিক স্কুলের শিক্ষক বিষ্ণুপদ পাল সাংবাদিকদের জানান, সামনের রাস্তা উঁচু হয়েছে, তাই বর্ষার সময় জল জমে যাবে, তাই তারা প্রবেশ পথ উঁচু করার দাবি জানিয়েছেন। আজ 22শে ফেব্রুয়ারি আমরা বেশ কদিন থেকেই দেখতে পাচ্ছি যে এই ড্রেনের কাজের খুব একটা তৈয়ারি চলছে এবং এইটা খুবই ভালো কাজ। আমাদের ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, খুব ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে সব কাজের পেছনে কিছু সুবিধা অসুবিধা থাকে। সেই অসুবিধাটার মধ্যে আমরা ডায়েটের এবং প্র্যাকটিস স্কুলের স্টাফ জড়িত হয়ে গেলাম, আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমরা জড়িত হয়ে গেলাম, কারণ আমাদের আসা যাওয়ার প্রচুর একটা অসুবিধা হয়ে গেল। আমাদের ডায়েটের যে প্লিন্থ মানে মাটির যে লেভেলটা, তার চেয়ে ড্রেনের কাজ যেটা হচ্ছে সেটা অনেক অতিরিক্ত উঁচু হয়ে গেছে। অতিরিক্ত উঁচু মানে এমনিতে ঠিকই আছে, রাস্তার কাজের সাথে লেভেল মিলিয়ে ড্রেনের কাজ হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যে ডায়েট সেটা তো 1948 সালের বেসিক সেন্টারের লেভেল, যার জন্য এটা অতিরিক্ত নিচু হয়ে গেছে। এবং এই যে বর্ষা আসছে, আমাদের বর্ষার যে মরশুম সেটাই বেশি থাকে আমাদের বর্ষা, আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টিপাত হয়। বৃষ্টি যখন হবে তখন আমরা এই ডায়েটে কী করব বুঝতে পারছি না। যেমন আমাদের প্র্যাকটিসিং স্কুল ভুগবে, তেমনি আমরা ডায়েটের ছাত্রছাত্রী এবং স্টাফ সবাই মিলে আমরা ভীষণভাবে সাফার হব, আমরা এখানে ঢুকতেই পারবো না। এবং এই যে জমা জল, এটা 2 থেকে 2.5 ফুটের মতো জল জমে থাকবে, এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যার কথা ভেবে আমরা আমাদের যে পরবর্তী যে আমাদের যারা কাজ দেখাশোনা করছেন এবং যাদেরকে আমাদের জানানোর কথা আমাদের প্রশাসনের দিক থেকে আমরা একটু সহযোগিতার জন্য আমরা আজকে এই ব্যাপারে আমরা একটু আওয়াজ দিলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বরাকভেলী ইউথ ইউনিয়ন। বৃহস্পতিবার গোলদিঘি মলের বাতায়নে এক আলোচনা সভায় আয়োজন করে ইউথ ইউনিয়ন। আলোচকদের মধ্যে ছিলেন পার্থসারথী চন্দ্র, সমর বিজয় চক্রবর্তী, বাসুদেব শর্মা ও শুভদীপ দত্ত। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলছি, আমরা বুঝতে পারছি না যে মাতৃভাষা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য এটা বললাম যে শুভদীপ বলেছেন যে মাতৃভাষায়, আমি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলাম, অল্প স্বল্প ইংরেজি বলতে পারি, অসুবিধা হয় না, কিন্তু আমি মনে করি যে নিজের মাতৃভাষায় কথা বলে মানুষের সাথে ভাব বিনিময় করার ক্ষেত্রে আমার চিন্তা আপনাদের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য, আমার আচরণকে ঠিকভাবে আপনাদের সামনে পরিবেশন করার জন্য, আমার দর্শন, আমার ভবিষ্যৎ চিন্তা, আমার ভালোবাসা, আমার সব আমি আমার নিজের মাতৃভাষার মাধ্যমে যেভাবে প্রকাশ করতে পারবো, সেটা অন্য ভাষায় প্রকাশ করা যায়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। অগপর সঙ্গে মিত্রতার প্রশ্নই নেই, বললেন প্রদেশ বিজেপি সভাপতি। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত এআইইউডিএফ নেতা শাহাবুদ্দিন। নতুন সদরঘাট সেতুর কৃতিত্ব, বিজেপি কংগ্রেস প্রতিযোগিতা। মাছ ফেরিওয়ালার কাছে 10 লক্ষ টাকার রসিদ, ভুতুরে বিদ্যুৎ বিল। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।